نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله مولانا العلي العظيم সম্মানিত মুরব্বিয়ানে কেরাম এবং আমার দিনদার ইমানদার মুসলমান ভাইরা, মুবারক মাস মাহে রমজান, মুবারক দিন জুমার দিন, মুবারক জায়গা বাইতুল্লাহ শরীফ, বেহেশতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াবি কাজকাম থেকে মুক্ত রাখি। বিশেষ করে গুনার কাম, খারাপ কাম, আজেবাজে গল্প গুজব, কারো বিগত করা, শেকায়েত করা, বেহায়াপনা, উলঙ্গপনা, সর্বপ্রকার পাপের কাছ থেকে আল্লাহ পাক আমাদেরকে দূরে রাখি। মেহরবানি করে শরীক হবার তৌফিক আনায়াত করলেন। সেই জন্য আমরা সবাই আমাদের মাহবুদের দরবারে, মনিবের দরবারে, মাওলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর জানাই, আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলার হাবিব রসুল আকরম, শফি আজম, সরওয়ারে দো আলম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, শফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, ইমামুন নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া আমরা পেশ করি। আমি আপনাদের সম্মুখে খুতবার পর নির্ভুল কিতাব খারাপ মনে হয় ঠিক হইল ম্যান করে নির্ভুল কিতাব, বাস্তব কিতাব, হেদায়েতের কিতাব, একমাত্র আখেরি কিতাব কোরআন শরীফ ফুরকানে হামিদের শেষ পারা থেকে সূরা ইখলাস আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম। ইনশাআল্লাহ তাআলা সেখান থেকে কথা শুরু করা হইতেছে। আমাকে আলোচনা করতে বলছেন তাওহীদ সম্বন্ধে। এই সূরার মধ্যে তাওহীদের কথা আছে,
আল্লাহ পাক এক এবং একক। আল্লাহ পাক কারো মুখাফিকি নয়, সবাই আল্লাহ পাকের মুখাফিকি। আল্লাহ পাকের ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, আব্বা আম্মা নাই, বাল বাচ্চা নাই, এই কথাটা এখানে আছে। এই সূরাকে বলা হয় সূরাতুল ইখলাস। অন্যান্য আয়াতে আল্লাহ পাক যে এক একক এই কথাটা আছে, কিন্তু এই সূরার মধ্যে শুধু এই কথাটাই আছে। এই জন্য এই সূরাকে নাম বলা হয় সূরাতুল ইখলাস। ফিরুভাবে আল্লাহ পাকের একত্বা সম্বন্ধে বয়ান আছে, এই জন্য আল্লাহ পাক নিজে নাম দিলেন সূরাকে সূরা ইখলাস। এই সূরাটি হলো মক্কি সূরা। আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এখনো হিজরতের নিয়তে মদিনা শরীফ তশরিফ নেন নাই, মক্কা শরীফ ছিলেন। হিজরতের আগের সূরা, এই জন্য বলা হয় মক্কি সূরা। এই সূরাতে আয়াত আছে 4টা। ছোট্ট সূরা, লম্বা সূরা নয়। এই সূরার খুব গুরুত্বপূর্ণ কিছু ফজিলত আছে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার যে উম্মত সূরা ইখলাস পড়ি ঘুম যাবে, সে খাঁটি ঈমান নিয়ে ঘুমাইলো, সে যে মুশরিক নয়, কাফের নয়, তার প্রমাণ দিয়ে ঘুমাইলো। আমরা মওতের আগে আমরা কলমা পড়তে চাই, কেউ আমাদের কলমা স্মরণ করাই দেয়, গুম হলো মওত, এই জন্য গুমের আগে এই সূরাটি পড়তে হবে। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় গুম যাওয়ার আগে এই সূরাটি উনি তেলাওয়াত করতেন এবং সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তেলাওয়াত করতেন। নবী ইসলাম বলছেন, আমার যে উম্মত কাফের নয়, মুশরিক নয়, মুনাফিক নয়, খাঁটি মুমিন ঈমান নিয়ে ঘুমাইতেছে, সে যেন সূরা কাফিরুনটাও যেন তেলাওয়াত করে। সেখানে কথাটা আছে, আমি কাফের নই, আমি মুশরিক নই, কাফেরের সাথে আমার কোনো সম্পর্ক নাই, বেদিনের সাথে আমার কোনো সম্পর্ক নাই। সূরাতুল ইখলাস এত গুরুত্বপূর্ণ সূরা। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি সূরা ইখলাস একবার তেলাওয়াত করবে, আল্লাহ পাক ওনাকে 10 পারা কোরআন শরীফের সওয়াব দিয়ে দিবেন। সুলুসুল কোরআন, সহিহ হাদিস। কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ। কোরআন শরীফে আল্লাহ পাক তাওহীদের কথা বলছেন এবং আল্লাহ পাক কিছু বিধিবিধান আইনের কথা বলছেন এবং আল্লাহ পাক কিছু অতীতের ঘটনা বলছেন। 3 ভাগের 1 ভাগ হলো তাওহীদ। এই জন্য সেই হিসাবে বলা হয়, যে ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ পাক ওনাকে 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব দিবে। এবং হাদিস শরীফে আছে, আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার যে উম্মত 10 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ পাক ওনাকে জান্নাতে স্বর্ণমণি মুক্তা দিয়ে একটা ঘর বানায় দিবে। তাহলে একবার 10 বার তেলাওয়াত করলে একটা হচ্ছে, তো 30 বার তেলাওয়াত করলে 3টা হবে। 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে স্বর্ণমণি মুক্তা দিয়ে একটা জান্নাতে ঘর বানায় দিবে। তাহলে আমরা যে 3টা পাইতেছে, কটা পড়তে হবে? কবার? 30 বার। হাদিস শরীফে আছে, তাফসীর ইবনে কাসিরে আছে, আল্লামা ইমাদউদ্দিন তাফসীর ইবনে কাসির সমস্ত পৃথিবীতে বিখ্যাত তাফসীর, গ্রহণযোগ্য তাফসীর। সেখানে আছে, যে ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করবে প্রতিদিন 100 বার, আল্লাহ পাক ওনার 50 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। খুব গুরুত্বপূর্ণ সূরা, সূরাতুত তাওহীদ, সূরাতুল ইখলাস। এই সূরার একটি সামান্য ঘটনা আছে, যাকে বলা হয় শানে নুজুল। লম্বা না, খুব ছোট। কাফের, বেদিন, মুশরিক, ইহুদি, খ্রিস্টান আমাদের নবীর কাছে আসলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসি বলেন মূর্তি পূজকেরা যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রব কি স্বর্ণের তৈরি, না তামার তৈরি, না মাটির তৈরি,
না গাছের তৈরি, না চাঁদির তৈরি। তারা মনে করছে মূর্তি তো আমরা গাছ দিয়ে বানাই, বাঁশ দিয়ে বানাই, পাথর দিয়ে বানাই। মোহাম্মদ যে আল্লাহ পাকের কথা আমাদেরকে বলতেছে, সে আল্লাহ পাক কিসের তৈরি? নবুল ইসলাম চুপ করে বসে আছেন। তারা মনে করছে মূর্তি তো গাছ হয়, বাঁশ হয়, পাথর হয়, মাটির হয়। নবুল ইসলাম বসে আছেন, চিন্তা করতেছেন, দেখতেছেন আল্লাহ পাক। আল্লাহ পাক সাথে সাথে এই সূরা নাযিল করে দিলেন। আল্লাহ পাক বলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, আমি আল্লাহ পাক এক এবং একক। আল্লাহুস সামাদ, আমি কারো থেকে কিছু চাইতে হয় না, সবাই আমার কাছে চায়, সবাই চায়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দিই নাই, আমাকেও কেউ জন্ম দেয় নাই। আমার আব্বা আম্মা নাই, আমিও কারো আব্বা আম্মা নই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার কোনো সমকক্ষ, আমার কোনো নজির, আমার কোনো মেসাল পৃথিবীতে নাই। খুব সুন্দর সূরা। আর আল্লাহ পাক দেখেন প্রত্যেক আবার আয়াতে আয়াতে মিল দিছে শেষ অক্ষরে। কুল হু আল্লাহু আহাদ, শেষ অক্ষর কি? দাল। আল্লাহুস সামাদ, দাল। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, দাল। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, দাল। আল্লাহ পাক আপনি কোরআন শরীফকে মিলাই ফেললে মনে হচ্ছে এটা একটা ছন্দ, কবিতা, পদ্য। আপনি খন্ড খন্ড করে পড়তে মনে হচ্ছে এটা একটা গদ্য। আল্লাহ পাক মিলাইছেন যাতে আমার বান্দা আর গান না শুনে, আর গান না সেই গা, সে যেন আমার কোরআন শরীফ পড়তে থাকে। আল্লাহ পাক গানের চাইতে কোটি গুণ সুন্দর করে কোরআন শরীফ দিলেন। শেষত আল্লাহ পাক মিলিয়ে দিলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোরআন শরীফের আয়াত, আহসানাল কিতাব, আমার কিতাবটা হলো সুন্দর, এত সুন্দর কিতাব পৃথিবীতে আর নাই। প্রত্যেক আয়াতের পর আপনি দেখবেন আলিফ। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما شغالي والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما شغالي। এত সুন্দর করে আল্লাহ পাক কোরআন শরীফকে দিলেন, পৃথিবীতে এত সুন্দর কোন পুস্তক হইতে পারে না। এই জন্য নবী ইসলাম বলছেন, যারা গান শুনে, গানের বই দেখে, গানের আসরে বসে কোরআন শরীফ বাদ দিয়া, আমি নবী বললাম সে আমার উম্মত নয়, সে আমার উম্মত নয়। এত সুন্দর কিতাবকে বাদ দিয়া যা গানকে জায়গা দিল, আমি নবী বললাম সে আমার উম্মত নয়। قال رسول الله صلى الله عليه وسلم লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যারা কোরআন শরীফকে গানের পরিবর্তে জায়গা দিল না, তারা আমার উম্মত হইতে পারল না। কাফেরেরা, মুশরিকেরা প্রতি সপ্তাহ প্রতি মাসে তারা গানের আসর করত। সুন্দর গান গাইতে পারে কে, সুন্দর সুর দিতে পারে কে, তাকে পুরস্কার দেওয়া হইতো। তখন নবী ইসলাম এই হাদিসটি তার বিপরীত বললেন, প্রতি সপ্তাহ প্রতি মাসে তোমরা গানের আসর বাদ দিয়া কোরআন শরীফের আসর করো, প্রতিযোগিতা দাও, পুরস্কার দাও। তো ভাই, আল্লাহ পাক এক এবং একক। কুল হু আল্লাহু আহাদ, আহাদ মানে হলো এক এবং একক, জাত হিসাবে এক এবং গুণ হিসাবে এক। আল্লাহ পাক শব্দ ওয়াহিদ শব্দ বলছেন কোরআন শরীফে, আহাদও বলছেন। আল্লাহ পাক বলছেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সমস্ত পৃথিবীর মালিকানা ইহকাল পরকাল একমাত্র আমি আল্লাহ পাক, আমি ওয়াহিদ, আমি কাহ্হার।
ওয়াহেদ মানি হলো জাত হিসাবে এক, আর আহাদ মানি হলো জাত এবং সিফাত দুনো হিসাবে এক। আল্লাহ পাকের গুণের মধ্যেও কেউ শরীক নাই, আল্লাহ পাকের জাতের মধ্যেও কেউ শরীক নাই। আসমানে যিনি মাবুদ, জমিনে তিনি মাবুদ। কোন ফেরেশতা মাবুদ নয়, কোন জিন মাবুদ নয়, কোন ওলি মাবুদ নয়, কোন নবী মাবুদ নয়, সবাই আমরা গোলাম। সমস্ত ফেরেশতারা আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের বান্দা। আহাদ, হযরত বেলালকে এত কষ্ট দেওয়ার পরও তারপর আহাদ শব্দটা বুলাইতে পারে নাই। আহাদ, এই জন্য এইটাও বলবেন আহাদ। উনি যেমন যত মারে আহাদ 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 আহাদ, তো আপনিও একা বসি বসি ঘরের কোনাতে আহাদ, তুমি এক, তুমি একক, তুমি এক, তুমি একক, তুমি এক, তুমি একক। আহাদ জাত হিসাবও এক, সিফত হিসাবও এক, দুই নাই। আল্লাহ পাক বলছেন ফেরেশতারা আমার বান্দা, নবীরা আমার বান্দা, রাসূলেরা আমার বান্দা, জিনেরা আমার বান্দা, সমস্ত পৃথিবী আমার গোলাম, আমার বান্দা। মালিকানার কারণ একমাত্র মালিক আমি। কোরআন শরীফ আল্লাহ পাক বারবার করে বলছেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত পৃথিবীর মালিকানা একমাত্র আমার, কোন খাজা বাবার নয়। আল্লাহ পাক আবার বলছেন ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত পৃথিবীর একমাত্র মালিকানা, একমাত্র ওয়ারিসুল আমি আল্লাহ। ময়দানে হাসরে আল্লাহ তাআলা আসমানকে নিবে এক আঙ্গুলে, জমিনকে এক আঙ্গুলে, পানিকে এক আঙ্গুলে, বাতাসকে এক আঙ্গুলে, মাটিকে এক আঙ্গুলে নিয়ে লাড়বে। আল্লাহ পাক লাড়বে, এইভাবে লাড়িয়ারে বলবে ও দুনিয়ার নকল বাদশারা, আজকে তোমরা কোথায়, আজকে তোমরা কোথায়? সবাই চুপ থাকবে। আল্লাহ পাক নিজেই প্রশ্ন করবে, উত্তর নিজেই দিবেন। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এই পৃথিবীর মালিকানা কার? সবাই কোনো কথা বলবে না ভয়ে। আল্লাহ পাক বলেন একমাত্র আমার জন্য মালিকানা। কত শক্তিশালী! আঙ্গুলের মধ্যে পৃথিবী ঘুরাবে, আঙ্গুলে, সমস্ত আঙ্গুলে পৃথিবী ঘুরাবে। আহাদ, আল্লাহ পাক এক এবং একক। আল্লাহ এই শব্দ, এই নাম পৃথিবীতে কারো নাই। ফেরাউনের রব দাবি করছে, আল্লাহ দাবি করে নাই। আল্লাহ পাক এই নামটাকে এত পবিত্র রাখছে আল্লাহ। সমস্ত পৃথিবী যা কিতাব আছে আরবিতে, আরবি কিতাবে লেখে আল্লাহ কাকে বলা হয়? আলমুন লিজাতিল ওয়াজিবিল ওজুদ আল মুস্তাজমি লিজামি সিফাতিল কামাল। যত গুণ আছে, যার কাছে কোনো দোষ নাই, যার কাছে কোনো আইব নাই, সর্বগুণে গুণী, সর্বক্ষমতার মালিক, প্রজ্ঞাময় যিনি, উনি হলেন একমাত্র আল্লাহ। যার নাম আব্দুল্লাহ, তাকে আল্লাহ ডাকা হারাম, শিরিক। যার নাম আব্দুর রহমান, তাকে রহমান ডাকা হারাম, রহমান ডাকা শিরিক। কাজী সোরাই, ওনার নাম ছিল হাকম, মানুষ ওনাকে হাকম বলতেন। নবুল ইসলাম বলছেন আপনাকে হাকম কেন বলে? তো আমি বিচার করি, এই জন্য আমাকে হাকম বলে না। হাকম তো আল্লাহ পাকের নাম। আপনার ছেলে আছে, ছেলে আছে, দামি ছেলেকে সোরাই, তো আপনি হইতে আজকে আবু সোরাই। আপনি হাকম নামে পরিচিত হইলে এটা বেয়াদবি হবে। হাকম আল্লাহ পাক, হাকমকে আপনি হবেন আবু সোরাই, আপনি সোরাইর বাপ, আপনাকে হাকম বলা বেয়াদবি। আপনাকে হাকম বলা বেয়াদবি। কোন বন্দাকে আব্দি বলা বেয়াদবি। আমার আব্দ, আমার গোলাম, এটা বলা যাবে না, শিরিক। বলা যাবে আমার গোলামই বলা যাবে। গোলাম শব্দ বন্দার সাথে ফিট হয়, কিন্তু আব্দুল শব্দ একমাত্র ফিট হবে কার সাথে? আল্লাহ পাকের সাথে। আমরা সবাই আব্দুল্লাহ, আমরা সবাই আব্দুর রহমান, আমরা সবাই আবাদুল্লাহ। এই জন্য কোন বন্দাকে আব্দি, এই আমার আব্দ, এই কথা বলা হারাম। আমাতি, এই আমার বান্দি, আমাতুন বলা হারাম, আমার বান্দি বলা হারাম। এটা আমার গোলাম, আমার বান্দি, এটুকু বলা যাবে। আব্দুল, এটা আল্লাহর সাথে খাস। আমাতুন, বান্দি, এটা আল্লাহ পাকের সাথে খাস। আল্লাহ থাকতো এই নামের শিরিক করা যাবে, এই নামের ইজ্জত, এই নামের সম্মান। আল্লাহ পাক বলে আমার বান্দা তুই বারবার পড় আল্লাহ 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 আল্লাহ, তুই নামটা জপ, তুই আমার নামটা জপ।
কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, আমার বান্দা আমার নামটা তুমি জপো, আল্লাহ 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 আল্লাহ, এই নামটা তুমি জপো। ওয়াজকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, সমস্ত পৃথিবীর থেকে সম্পর্ক কাটো, আমার সাথে সম্পর্ক জোড়াও, আমার সাথে সম্পর্ক জোড়াও। আল্লাহ খুব আবেগের সহিত বলতে হবে, মহব্বতের সহিত বলতে হবে। আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর নামে সাহাবায়ে কেরাম কবিতা বানাইছে। ওনারা মাঝে মাঝে বিয়ার সময় পড়তেন, বিবাহের সময় কবিতা পড়তেন, ছোট ছোট মেয়েরা এবং সাহাবীরা কবিতা পড়তেন। কবিতা পড়তে যাইয়া আমাদের নবীর নামে একটা কবিতা আসে গেছে যেখানে শিরিক মিশ্রিত আছে। ওয়াফিনা নাবিয়ুন ইয়ালামু মা ফি গাদি, আমাদের মধ্যে একটা নবী আছে যেই নবী ভবিষ্যৎবাণী জানে, ভবিষ্যৎবাণী জানে। নবুল ইসলাম বলছে খবরদার, আমি ভবিষ্যৎবাণী জানি না, এটা শিরিক, এই লাইনটা তোমরা কাটি দাও, এই লাইনটা তোমরা কাটি দাও। আমি তো গোলাম, আমি তো সসীম, আল্লাহ পাক অসীম। আমি তো স্থির, আল্লাহ পাক, আমি তো স্থির, আল্লাহ পাক স্থির। আমি তো অস্থায়ী, আল্লাহ পাক স্থায়ী। আমি তো বান্দা, আল্লাহ পাক হলেন মাবুদ, মালিক। খবরদার, আমি আলেমুল গায়ব নয়, এই নামটা কাটি দাও, লাইনটা কাটি দাও। কোরআন শরীফের আয়াত আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা আমার গোলামি করে, আমার ইবাদত করে, নবীরা আমার ইবাদত করে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন বালহুম ইবাদুম মুকরামুন, সমস্ত ফেরেশতারা আমার গোলাম, আমার ফেরেশতারা আমার গোলাম, আমার বান্দা আমার ইবাদত করে। যারা ফেরেশতাকে ইবাদত করে এরা জাহান্নামী, এরা জাহান্নামী, এরা দুজুগী। ফেরেশতারা আমার বান্দা, ফেরেশতারা আমার গোলাম, নবীরা আমার বান্দা, নবীরা আমার গোলাম, আমার আব্দ, সব নবীরা। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দা, সম্মানিত বান্দা মুহাম্মাদের উপরে যে কোরআন নাযিল করলাম, তোমরা সন্দেহ করলে এমন একটা সূরা আয়াত আনো দেখি। নবীকে আল্লাহ পাক বান্দা বলতে কোনো অসুবিধা আছে? বান্দা। নবুল ইসলাম নিজেও বলছেন আমি বান্দা, আমি গোলাম। নবুল ইসলাম দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক, আমি তোমার গোলাম, ওয়াবনু আমাতিক, আমি বান্দির ছেলে গোলাম। আয় আল্লাহ পাক, আমার আব্বা তোমার গোলাম, আমার আম্মা তোমার বান্দি, আমি গোলামের ছেলে গোলাম, আমি গোলামের ছেলে গোলাম। আয় আল্লাহ পাক, আমি ওদিন তুমি স্বাধীন, আমি ওদিন তুমি স্বাধীন। নবুল ইসলাম বলছেন খবরদার, একমাত্র মাবুদ আল্লাহ পাক, আমি মাবুদ না। আমি ইবাদত তোমরা কেমন করবে দেখাবো, খবরদার আমাকে সিজদা করতে পারবে না, সিজদা আমারে করতে পারবে না। কোন গায়রুল্লাহকে সিজদা করা হারাম, মূর্তিকে, পাথরকে, গাছকে, বাঁশকে, কোন নবীকে, কোন রসুলকে, কোন ফেরেশতাকে, জিন্দা হোক মুর্দা হোক, সিজদা করা হারাম। নবুল ইসলাম বলছেন খবরদার, আমি সিজদা করতে 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 শেষ, তোমরা সিজদা আমারে কেন করবে? নবুল ইসলাম বসে আছেন এইভাবে, ওয়াজ করতেছেন, ঠিক এইভাবে হঠাৎ পাহাড়ের থেকে জঙ্গল আসি, জঙ্গলের থেকে একটা উট আসি আমাদের নবীকে সিজদা করলেন। সাহাবীরা বলেন নবী, আমরা কি আপনাকে সিজদা করব না? নবুল ইসলাম বলেন কেন করিবা? সিজদা আমিও তো করি আল্লাহ পাকের, ইবাদত আল্লাহ পাকের, আমার সম্মান করিবা। সম্মান করা এক কথা, ইবাদত করা আরেক কথা। নবুল ইসলাম বলছেন খবরদার, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়া, আমাকে সিজদা করতে পারবে না, আমাকে তোমরা সম্মান করিবা। ওয়াবুদুল্লাহ ওয়া আকরিমু ওয়া হাকুম, তোমরা আমাকে সম্মান করিবা, খবরদার তোমরা আমাকে সিজদা করতে পারবে না। সিজদা ইবাদত, সিজদা ইবাদত, তোমরা আমাকে সম্মান করিবা। সম্মান করা এক কথা, ইবাদত করা আরেক কথা। খবরদার তোমরা আমার ইবাদত করতে পারবে না। গাছে আমাদের নবীকে সিজদা করতো, এটা গাছের সম্মান। ওটা আমাদের নবীকে সিজদা করতো, এটা ওটের সম্মান। পাথর আমাদের নবীকে সালাম করতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাথরে বাসা আমাদের নবীকে সালাম করতেন। নবী ইসলাম বলতেন আমি ছোটবেলা হাঁটার সময় গাছে পাথরে সালাম করছে, আমি সেগুলো চিনতে পারি। আমি যখন বড় হয়েছি আমি সেগুলোকে চিনি। ওরা আমাকে সম্মান করতো, আমাকে সালাম দিত।
খুব সূক্ষ্ম ব্যাপার, তাওহীদ খুব সূক্ষ্ম ব্যাপার। যে তাওহীদ না থাকলে পরে পৃথিবীর কোনো ইবাদত কবুল হয় না, আর যে তাওহীদ থাকলে পরে পৃথিবীর সমস্ত ইবাদত কবুল হয়। সোজা কথা নয় যে তাওহীদ না থাকলে পৃথিবীর কোনো ইবাদত কবুল হবে না। কাফেরেরা, মুশরিকেরা, বামপন্থীরা, ইহুদিরা, খ্রিস্টানেরা তারা কিছু কি নেকামল করে না? কি বলেন, করে না? করে, কিন্তু কিছু কবুল হবে না। কেন? তাওহীদ নাই যে, একাত্মবাদ নাই যে। কেউ বলে আল্লাহ পাকের ছেলে আছে খ্রিস্টান, কেউ বলে আল্লাহ পাকের মেয়ে আছে, কেউ বলে আল্লাহ পাকের বিবি আছে, কেউ বলে আল্লাহ পাকের অংশীদার আছে। তো আল্লাহ পাক সব কিছুকে কাটি দিলেন। খুব ছোট্ট একটা সূরা, এটা খালেস তাওহীদের ব্যাপারে। এই সূরা বারবার পড়লে আল্লাহ পাক আপনার কলব আমার কলবে তাওহীদকে ফিট করে দিবেন। কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ পাক এক এবং একক। আল্লাহুস সামাদ, আমি কারো থেকে চাই না, সবাই আমার কাছে চাও, সবাই আমার কাছে চাও। আল্লাহ পাক বলেন ওয়া হুয়া ফিস সামাই ইলা ওয়া ফিল আরদি ইলা, আসমানে মাবুদ আমি আল্লাহ, জমিনও মাবুদ আমি আল্লাহ। মাবুদ দুজন নাই, মাবুদ দুজন নাই। কোরআন শরীফে যত আয়াতে ওয়াবুদুল্লাহ আছে, ওয়াবুদুল্লাহ তার মূল অর্থ হলো তাওহীদ। পুরা কোরআন শরীফে যেখানে যেখানে ওয়াবুদুল্লাহ আছে তার অর্থ প্রথমটা কি? তাওহীদ, অর্থাৎ ওয়াহিদুল্লাহ, আল্লাহ পাক এক এবং একক, আল্লাহ পাক এক এবং একক, আল্লাহ পাক এক এবং একক। কাফেরেরা, মুশরিকেরা, বামপন্থীরা আল্লাহ পাকের এক বললে তাদের মাথা খারাপ হয়েছে, তাদের চেহারা মূলে নিয়ে যায়। কোরআন শরীফের আয়াত ওয়াইজা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইসমাআজ্জাত কুলুবুল্লাযিনা কাফারু, যারা কাফের মুশরিক বেদিন আল্লাহ পাক এক বললে তাদের চেহারা খারাপ হয়, আর আল্লাহ পাক এক বললে আমাদের চেহারা ফুটে ওঠে, তাদের চেহারা খারাপ হয়ে। তারা বলে পুরো পৃথিবীর মালিক একজন কেমন হবে? মোহাম্মদ পাগল নাকি? মোহাম্মদ পাগল, মৌতের মালিক একজন, হায়াতের মালিক একজন, রিজিকের মালিক আরেকজন। তারা 360 দিনে 360টা বানাইছে। আল্লাহ তাআলা বলে মূর্তিকে তোমরা আমার সঙ্গে শরীক করতেছ, মূর্তি তো এটা পিঁপড়ো বানাইতে পারে না, মশা বানাইতে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন লা ইয়ামলিকুনা মিন কিতমির, কোন মূর্তি তো একটা মশা মাছিও বানাইতে পারে না। এত দুর্বল মূর্তিকে আমার সাথে তোমরা শরীক কেমনে করো? তো কেমনে শরীক করো? আল্লাহ পাক এত রাগ, আল্লাহ পাকের এক না মনে করলে আল্লাহ পাক এত রাগ, এত গোসা। হাদিসের মধ্যে আছে একজন ব্যক্তির একটা গুনাহ আছে আর কোন গুনাহ নাই, সেই গুনাহটা হলো শিরিক। একজন ব্যক্তির একটা গুনাহ আছে আর কোন গুনাহ, বলেন না, নাই। গুনাহ আছে একটা আর কোন গুনাহ নাই। একটা গুনাহ থাকার কারণে আল্লাহ পাক তাকে চিরকাল দোজখে রাখবে, সেটা হলো শিরিক গুনাহ। কি গুনাহ বলেন? আর কোন গুনাহ নাই। আখলাক ভালো, আমল ভালো, স্বভাব ভালো, চরিত্র ভালো, দিনদার, মানবতা, উদারতা, বদ্ধতা, সরলতা, আমানতদারি, দিনদারি, পরহেজগার সব, এবং ভদ্রতা, নম্রতা, সরল সবকিছু আছে, কিন্তু তার কাছে একটা গুনাহ শুধু আছে, সেটা হলো কি বলেন? শিরিক। আর কোন গুনাহ নাই, আর সব নেকামল, সব নেকামল। আল্লাহ পাক তার জন্য বিয়স্ত হারাম করে দিয়েছেন দোজখ ওয়াজিব। কত বড় মারাত্মক গুনাহ, কত বড় মারাত্মক গুনাহ। এই জন্য বুজুর্গানে কেরাম বলে তুমি জিকির করো বেশি বেশি, আল্লাহ 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 আল্লাহ। এই জিকির করলে তোমার কলব আল্লাহ পাক এক এবং একক, এটা বসে যাবে, এটা বসে যাবে। আল্লাহ পাক নিজেও বলছেন তোমরা জিকির করো আমাকে, আমি আল্লাহ পাক তোমার কলবে বসাই দেব, তোমাকে তাওহীদ বসাই দেব। আর একজন ব্যক্তির একটা গুনাহ নাই, সব গুনাহ আছে, শিরিক গুনাহ নাই আর সব গুনাহ আছে। আল্লাহ পাক বলছেন নবী আপনার উম্মতকে বলে দিবেন তার জন্য দোজখের আগুন হারাম। চিরকাল আমি আল্লাহ পাক দোজখে রাখবো না। সোজা কথা, নবীর বাপ হোক, নবীর মা হোক, নবীর ছেলে হোক, নবীর বিবি হোক, যে হোক না কেন, যে ব্যক্তি শিরিক করবে তার জন্য বিয়স্ত হারাম, দোজখ ওয়াজিব, কোনো মাপ নাই। নবী পর্যন্ত মাপ চাইতে পারবে না, মাপ চাইতেও পারবে না। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন মা কানা লিনাবিয়্যিন
কোন নবী কোন মুমিন যেন আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু আবাহুম, কোন নবী কোন মুমিন যেন কোন মুশরিকের জন্য মারা যাওয়ার পরে আমার কাছে গুনাহ মাফ না আসা, খবরদার, মুশরিক চিরকাল জাহান্নামী, চিরকাল জাহান্নামী মুশরিক, চিরকাল দুজক। আল্লাহ পাক আমাদেরকে শিরিক থেকে, কুফরি থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে, আমিন বলেন। আল্লাহ পাক নবীকে বলছেন, কত কঠোর কথা বলছেন নবীকে। আল্লাহ পাক আমাদের নবীকে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আমার নবী খবরদার, আমি 2,24,000 পয়গম্বরকে ওহী দিছি, আপনাকে বলতেছি শিরিক করতে পারবেন না, শিরিক করলে আমি নবী আপনাকে ধ্বংস করে দেব, খবরদার। এটা 2,24,000 পয়গম্বরকে আমি আল্লাহ বলছি, এই জন্য 2,24,000 পয়গম্বরের কলমা কটা? একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলছেন খবরদার, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। আমি আল্লাহকে তোমরা এক জানো, খবরদার। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের আব্বা আম্মার সাথে সদ্ব্যবহার করো আমার পরে, এতিম, মিসকিন, গরিব, অসহায়, তোমার প্রতিবেশী ইমানদার হোক বা ইমানদার না হোক, এবং তোমার সফর সাথী এবং তোমার প্রতিবেশী, প্রতিবেশী বলা হয় 40 গড়কে প্রতিবেশী বলা হয়, এদের সাথে তুমি সদ্ব্যবহার করো। প্রথম হলো ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহকে তুমি এক জানো, একক জানো। তাওহীদ গুরুত্বপূর্ণ জিনিস, কোরআন শরীফের আয়াত। যারা তাওহীদ নেয়, আল্লাহ পাক বলছে তাদের সমস্ত ইবাদতকে আমি আল্লাহ পাক বাতাসে উড়াই দেব, বাতাসে উড়াই দিয়ে ওদেরকে জাহান্নামে পৌঁছায় দেব। তাওহীদ নাই আর সবকিছু আছে, তাওহীদ নাই সবকিছু আছে, আমি আল্লাহ পাক ওদের ইবাদত গুলাকে বাতাসে উড়াই দিয়া আমি জাহান্নামে পৌঁছে দেব। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমি আল্লাহ তাআলা কোটি কোটি বান্দার ইবাদতকে দেখলাম যে তারা আমার ছেলে আছে বলছে, তারা আমার মেয়ে আছে বলছে, তারা আমার বিবি আছে বলি বলছে, তারা আমার অংশীদার আছে বলি বলছে। আমি আল্লাহ সব ইবাদতকে উড়াইয়া ওদের হয় না, সর্বকাজ আমি আল্লাহ পাক এক এবং একক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমি আল্লাহ পাক কারো থেকে চাই না, সবাই আমার থেকে চা। নবী, রসুল, ওলি, আমি গাউস শব্দ বলতেছি না, গাউস বলা হারাম, কোন বান্দাকে গাউস বলা শিরিক, গাউসুল আজম বলা শিরিক। গাউস বলা হয় যার কাছে সাহায্য চাওয়া যায়, তো সাহায্য চাওয়া যায় কার কাছে বলেন? এই জন্য কোন বন্দাকে গাউসুল আজম, আব্দুল কাদের জিলানী বলা হারাম, শিরিক, খবরদার। গাউসুল আজম বলতে পারবেন না। আবু বকর সিদ্দিকের আমরা গাউস বলি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, গাউসুল আজম আবু বকর সিদ্দিক বলি, গাউসুল আজম ওমর ফারুক বলি, গাউসুল আজম ওসমান গনি বলি, গাউসুল আজম এভাবে আমরা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা বলি। তো ওদেরকে গাউসুল আজম না বলিয়া আব্দুল কাদের জিলানী গাউসুল আজম কেন বলা হবে? কিন্তু এমন তো পাগলামি, এটা বোকামি। কোন বন্দাকে গাউসুল আজম বলা হারাম, কোন বন্দাকে রব বলা পর্যন্ত হারাম। আল্লাহ পাক বলেন, রব হলাম আমি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত পৃথিবীতে আমি আল্লাহ পাক হলাম রব। খবরদার, কোন বন্দাকে রব বলা হারাম, রব বলা যাবে না। মাওলা বলা যাবে, কারণ মাওলা মানে বন্ধু, মাওলা মানে বন্ধুর মানে আছে আপনি আমার বন্ধু, এই জন্য আপনি আমাকে মাওলা বলতে পারবেন। আসল যে রব, রবের আল্লাহ পাক নিজের উপরে আল্লাহ পাক রব শব্দ ব্যবহার করছে, যেটা কোন বন্দাকে রব বলা হারাম, কোন বন্দাকে রব বলা যাবে না। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ
কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। সমস্ত পৃথিবীর মানব দানব আমার কাছে চা, আমি আল্লাহ সবাইকে দিতেছি। আমি আল্লাহ প্রতিদিন কামে আসে, আমি আল্লাহ কোনোদিন বেকার নাই। দেখছেন আল্লাহ পাক বলেন, কাউকে মারি, কাউকে জিন্দা করি, ধনী করি, গরিব করি, আমি আল্লাহ রাত করি, দিন করি, আমি আল্লাহ সব সময় কাজে আসি। আমি আল্লাহ কোন সময় বেকার নাই। পৃথিবী আমি আল্লাহ পরিচালনা করি, বেকার থাকবো কিভাবে? কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আমি আল্লাহ প্রতিদিন কাজে আসি, আমি আল্লাহ প্রতিদিন কামে আসি, আমি আল্লাহ পাক কোনোদিন বেকার নাই। একটা দল আছে আল্লাহ পাক বেকার, তারা বলে আল্লাহ পাক পৃথিবী বানাইয়া এখন বসে আছে, আল্লাহ পাক শনিবারে এই রবিবারে পৃথিবী বানান শুরু করছে, জুমাবার পৃথিবী বানান শেষ, আল্লাহ পাক সেই হইতে এখন বসে আছে, কোনো কাজ করেন না। এদের নাম হলো ফেরকাই মুআত্তালা। তারা বলে আল্লাহ পাক এখন বেকার বসাত। আল্লাহ পাক বলেন না, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আমি আল্লাহ প্রতিদিন কামে আসি, আমি আল্লাহ প্রতিদিন কাজে আসি। একদল আছে তারা বলে যে বালা আর খারাপ, ভালো বানাইছে এক আল্লাহ, খারাপ বানাইছে আর এক আল্লাহ। ইয়াজদান আর এহরামন, তারা দুইটা মানে অগ্নি পূজকেরা, 13 মুশরিক। আল্লাহ পাক বলেন ভালো যিনি বানাইছেন, খারাপও তিনি বানাইছেন, এক, এখানে দুই নাই, একক, এবং মালিকানা কারো নাই, কারো থেকে আমি চাই না। আমরা তো খাজা বাবার কাছে চাই, নাউজুবিল্লাহ। নবী আলাইহিস সালাম চাইছে কার কাছে বলেন না? সব নবীরা চাইছে কার কাছে? কোরআন শরীফের আয়াত, আপনি কোরআন শরীফ পড়েন। কোরআন শরীফ আল্লাহ পাক বলছে আমার কোরআন পড়ো, আমার কোরআন পড়লে তোমাকে সোজা পথ দেখা দিবে, তাওহীদ কোনটা, শিরক কোনটা, সুন্নাত কোনটা, বেদাত কোনটা। আমার কোরআন তোমাকে সবকিছু বুঝাই দিবে পরিষ্কার করি। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, আমার কোরআন তোমাকে সোজা পথ দেখা দিবে, তাওহীদ কোনটা, শিরক কোনটা, সুন্নাত কোনটা, বেদাত কোনটা। আমার কোরআন শরীফ তুমি পড়ো, আমার কোরআন শরীফ তুমি পড়ো। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বারবার করে বলছেন নবীরা আমার কাছে চাইছে। জাকারিয়া নবীর ছেলে হনা চাইছে কার কাছে বলেন না? আল্লাহ পাকের কাছে। ইব্রাহিম নবীর ছেলে হচ্ছে না, আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছেলে চাইছে কার কাছে? তো পরিষ্কার বোঝা গেল ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক, সুখ দুঃখের মালিক, হায়াত মতের মালিক, আমার সবকিছুর মালিক, ভালো মন্দর মালিক কে? আল্লাহ, আর কেউ না, আর কেউ না। থাকতো সাহাবী, থাকতো ওলি, থাকতো নবী, কোটি 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 আব্দুল কাদের জিলানী একজন সাহাবী সমতুল্য হইতে পারবে? আর কোটি কোটি সাহাবী একজন নবীর সমতুল্য হইতে পারবে? সব নবীরা জান্নাতে চলে যাবে, তারপর আস্তে 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 উম্মতেরা জান্নাতে যাবে। নবীরা আগে, নবীদের কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই, সব নবীরা মুআহ্হিদ, সব নবীরা হলো মুখলেস, সব নবীরা জান্নাতি। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন, আর সেই নবীরা কাঁদতেছে কার কাছে বলেন? আল্লাহ পাকের কাছে। সব নবীরা, ইউসুফ নবী আল্লাহ পাকের দরবারে কাঁদেন, তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিসসালিহিন, আমি ইউসুফ নবীকে মুসলমান অবস্থায় মওত দিবেন, আমাকে কাফের বানাইয়া মারবেন না। ওয়া আলহিকনি বিসসালিহিন, আমি ইউসুফ নবীকে আপনি নেককারদের সাথে আপনি রাখেন। দোয়া করে আল্লাহ পাকের দরবারে। জাকারিয়া নবী দোয়া করেন, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, একা একা কদিন ডাকবেন, একটা ছেলে দিয়েন, আমার নবুয়তের যেন ওয়ারিস হইতে পারে, নবুয়তের যেন ওয়ারিস হইতে পারে। ইব্রাহিম নবী কান্দেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ পাক সুসন্তান দেন। তাইলে বুঝা গেল সন্তান দেওয়ার মালিক কে? আমাদের নবীর কাছে আম্মা জান আয়েশা বলতেছেন একদিন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো বেশি মহব্বত আপনি আমারে করেন, আমার পেট থেকে তো ছেলেও নাই মেয়েও নাই, কোন ছেলে মেয়ে তো আমার পেট থেকে নাই। নবী ইসলাম বলে, আমার আয়েশা, আমারও তো আশা তোমার পেট থেকে ছেলে পেলে হোক, কিন্তু আয়েশারে সন্তান দেওয়ার মালিক তো আমি না, সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ, সন্তান দেওয়ার মালিক তো আমার আল্লাহ।
কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহু যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আমি আল্লাহ তাআলা মেয়ে দিই, আমি আল্লাহ পাক ছেলে দিই, আমি আল্লাহ পাক যাকে চাই ছেলেও দিই মেয়েও দিই, আমি আল্লাহ পাক যাকে চাই জনমের মতো নিঃসন্তান রাখি। আমাদের নবী ইসলামের সব ছেলেগুলা মারা গেল, মেয়েগুলা রয়ে গেল, তার খেলা। ছেলেগুলা মরে গেল, মেয়েগুলা রয়ে গেল, কোন ছেলেকে উনি বিবাহ করাইতে পারেন নাই। ছেলে মারা গেছে কান্দে কান্দে। একটা ছেলে মারা গেছে যখন উনি দুধ খাইতো, আল্লাহ পাক আমার ছেলে দুধ খাইতো, দুধের বয়সও তো পূরণ হয় নাই, আপনি জান্নাতে দুধের বয়সটা পূরণ করে দিয়েন। কান্দে। নবী কি চাইছে ছেলেগুলো মরে যাক? দেখ আমাদের নবী চাইছে? কান্দে। সাহাবীরা বলে কেন কান্দেন? আল্লাহ পাকের নবী বলে কেন কান্দবো না? যে ব্যক্তির চোখে পানি নেই সেই ব্যক্তি বদভক্ত। মাথায় হাত মারা গুনাহ, কপালে হাত মারা গুনাহ, চুল ছাড়ি দেওয়াটা গুনাহ, বুকে হাত মারাটা গুনাহ, জামাই ফাড়া ফেলাটা গুনাহ। কিন্তু চোখের পানি না থাকলে মুসিবতে সেই ব্যক্তি বদভক্ত, সে ব্যক্তি বদভক্ত। নবী ইসলামের সব ছেলেগুলা মারা গেল, সব ছেলে। নবীর সব ছেলে মরে যাওয়া কত বড় কঠোর কথা এটা, কত বড় কঠোর দুঃখের কথা এটা, কত বড় দুঃখের কথা। আমাদের নবী থাকতে বিবি খাদিজা মারা গেছেন, আমাদের নবীর হাতে রাদিয়াল্লাহু তাআলা আমাদের আম্মা যান, তখন জানাজার নামাজ ফরজ হয় নাই। বিবি খাদিজা মারা গেছে, জানাজার নামাজ ফরজ হয় নাই। হাদিসে আছে নবী ইসলাম বিবি খাদিজারে কবরে রাখছে। বিবির গায়ে হাত দেওয়া যায় না, কিন্তু কাফন দিয়ে হাত দেওয়া যায় যদি সে ব্যক্তি নিজকে কন্ট্রোল করতে পারে। তো আল্লাহ পাক বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ পাক এক এবং একক, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ পাক কারো থেকে চাই না, সবাই আমার থেকে চায়। নবীকে বলতেছে নবী, কোরআন শরীফের আয়াত। আরে মুশকিল, মুশকিল যে কি বলবো। আল্লাহ পাক কিছু সংখ্যক আলেমেরা কোরআন শরীফ দিয়ে ওয়াজ করে না, হাদিস দিয়ে ওয়াজ বলেন না, করে না। কোরআন শরীফের আয়াত। নবীরে বলছে নবী আমার কাছে এলেন সব, তুমি ফকির, তুমি মিসকিন, তুমি কাঙ্গাল, আমার কাছে সব এলেন সব। নবীকে আল্লাহ পাক বলছেন ওয়াকুর রব্বি জিদনি ইলমা, নবী আমার কাছে চাও, নবী আমার কাছে এলেন চাও, আমি আল্লাহ পাক যেন তোমার ইলমটা বাড়াই দিই। নবী আল্লাহর কাছে চাইছে আল্লাহ পাক আমাকে হালাল রিজিক দেন, আমাকে সুস্থ রাখবেন। আল্লাহ পাক আমাকে আপনি কোন অসুস্থ দিবেন না। আল্লাহ পাক আপনি আমার চোখের মধ্যে নূর দেন, কানের মধ্যে নূর দেন, হাতের মধ্যে নূর দেন, পায়ের মধ্যে নূর দেন, যেন শয়তান আমার কাছে আসতে না পারে। আল্লাহুম্মা জাল আইনি, আল্লাহুম্মা জাল আইনি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বসরি নূরা ওয়া ফি তাহতি নূরা ওয়া ফি আমামি নূরা। আল্লাহ আমাকে অন্ধকার রাখবেন না, আমার চারিদিকে আলোকিত করে দেন, আমি যেন জান্নাতের পথ দেখি। চোখের মধ্যে দেন, কানের মধ্যে দেন, হাতের মধ্যে দেন, পায়ের মধ্যে দেন। নবী চাইছে কার কাছে? নবী ইসলাম বলছে আমার আয়েশা চাও, আল্লাহর কাছে চাও, আল্লাহ পাক দাতা, চাইলে খুশি যা, চাইলে খুশি যা। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى ان الله يغضب على من لا يسأل, যে ব্যক্তি আমার কাছে চাই না আমি আল্লাহ পাক তার উপরে নারাজ হই, আমার কাছে চাইলে আমি আল্লাহ পাক খুশি হই। চাও, আল্লাহর কাছে চাও। নবী ইসলাম চাইছে জঙ্গে বদর হবে আগামীকাল রাতে চাইতেছে আল্লাহ পাক আমরা মানুষ কম, আমাদের খানা, আমাদের পেটে খানা নাই, আমাদের তলোয়ার নাই, আমাদের গোনা নাই। আল্লাহ পাক আমরা বালু জমিনে আসি, বালু জমিনের মধ্যে পা টিকে না, আপনি সাহায্য করবেন। বাস আল্লাহ পাক দোয়া কবুল করলেন। কাঁদতে 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 চাদর পড়ে গেল, নবীর গায়ে থেকে মাটির চাদর পড়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জড়াই ধরলেন, নবী আর কাঁদবেন না, কাঁদবেন না, আল্লাহ পাক দোয়া কবুল করছে, আমার মনে হয় দোয়া কবুল হয়ে গেছে। আগামী দিন বৃষ্টি আসে গেল, বালু শক্ত হয়ে গেল, আর কোনো অসুবিধা নাই। এবং তুফান হলো, ওদের সময় তো তাবুগুলা উল্টি চলে গেল। এবং প্রত্যেকটা সাহাবী একটা একটা ঘোড়া, একটা একটা উট, হাজার হাজার গনিমতের মাল পাইয়া ধনী হয়ে গেল। 313 জন, ওরা হলো 1000। ওরা কত? নবী ইসলাম কান্দাকাটি করছে কার কাছে?
তো আমরা কেন চাবো কবরে যাইয়া ছেলে মেয়ে এতে দেখলাম আসতে ফেন্দি ওখানে থাকতে দিয়ে আসতে দেখলাম এক জায়গাতে আহারে কবর ফারে শুয়েছে এবং সেজদা করতেছে, সেখানে কাঁদতেছে কেন? কেন? আল্লাহ পাক বলেন আল্লাহুস সামাদ, আমি কারো থেকে চাইতে হয় না, সবাই আমার কাছে চাইতে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, এই যে আপনারা জমজম কুয়ার পানি ফোরেন, কি দোয়া করি আমরা? তিনটা দোয়া করি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। জমজম কুয়ার পানি খাইতেছি, আল্লাহ পাক তুমি শিফা দাতা, আমাকে শিফা দিয়ে দিও। আয় আল্লাহ পাক আমাকে ইলম দিয়ে দিও। আল্লাহ পাক আমাকে তুমি রিজিক দিয়ে দিও। আয় আল্লাহ পাক তুমি আমার নেক আমলগুলা কবুল করে নিও। চাইতেছি কার কাছে? কার কাছে বলেন না? আল্লাহর কাছে। আল্লাহ পাক বলে যে আমার কাছে চাও। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন উদউনি, আমার বান্দা আমাকে ডাক, ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফফার ইয়া সাত্তার ইয়া আজিজ ইয়া গফফার। আয় আল্লাহ তুমি আমাকে দাও। আমার 100টা নাম আছে, এক কম 100টা। যে বান্দা তোর যে নামটা সুন্দর লাগে ওই নামে তুই আমার কাছে চা, ওই নামে তুই আমার কাছে। আমার নাম আছে বহুত, সব নামগুলো সুন্দর। আল্লাহ আমার সব নামগুলো সুন্দর না, সব নামগুলো সুন্দর। তুই আমার নাম দরিসা। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আমি আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম আছে, আমার নাম দিয়া বান্দা তুই আমাকে ডাক। ও খাজা বাবা আমাকে ছেলে দেন, সঙ্গে সঙ্গে ঈমান শেষ। ও নবী আমাকে ছেলে দেন, সঙ্গে সঙ্গে বলেন না ঈমান শেষ। ও ফেরেশতা আমাকে ছেলে দেন, মেয়ে দেন, পরীক্ষা পাস, সঙ্গে সঙ্গে ঈমান শেষ, সঙ্গে সঙ্গে। মূর্তির থেকে চাওয়া যে কথা, ওদের থেকে চাওয়াও বলেন না সেই কথা, চাওয়া যাবে না। জিন্দা থাকলে হুজুর আপনি একটু আমার পক্ষে দোয়া করিলেন, আপনি একটু আমার পক্ষে হইয়া দোয়া করিলেন, আপনি একটু দোয়া করিলেন আমার পক্ষে হইয়া, এটা চাওয়া যাবে। লক্ষ লক্ষ হাদিসে প্রমাণ। সাহাবায়ে কেরাম আমাদের নবীর কাছে আসিয়া চাইছে নবী একটু দোয়া করেন, একটু দোয়া করেন, আমার ছেলে হোক, আমার মেয়ে হোক, আমার দন হোক, একটু দোয়া করেন, একটু দোয়া করিতে। হাদিস আছে আমাদের নবী আলাইহিস সালাম জুমার খুতবা পড়ে, এখন বৃষ্টি হচ্ছে না, কয়েকদিন বৃষ্টি হচ্ছে না। এক গ্রামীণ মানুষ বেয়াদব, মোহাম্মদ দোয়া করো, বৃষ্টি হচ্ছে না, আমরা মরে যাই, পশু পাখি মরে যা। নবী আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহুম্মা আগিসনা গাইসান, আয় আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেন, বৃষ্টি দেন, বৃষ্টি দেন। সাহাবায়ে কেরাম বলেন জুমার নামাজ পরিশেষ করতে না করতে সমস্ত রাস্তাঘাট বৃষ্টি আসে গেল, আমাদের স্বাস্থ্য ভিজে গেল, আমাদের কোমর পর্যন্ত আমরা ডুবে গেলাম বৃষ্টিতে। নবী চাইছে কার কাছে বলেন না? এই বেয়াদবটা আবার আসে, এই মোহাম্মদ কি দোয়া করছো, এখন তো সবগুলো বাসি যাবে, আবার দোয়া করো। নবী আবার দোয়া করলেন আল্লাহুম্মা আলাল আকাম ওয়া আলাল জিবাল ওয়া আলাল আনহার আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া লা আলাইনা। আয় আল্লাহ আমাদের উপরে বৃষ্টি দিয়েন না, পাহাড়ে দিয়েন, নদীর মধ্যে দিয়েন, জঙ্গলে দিয়েন, যাতে আমাদের কোনো ক্ষতি না হয়। আশেপাশে বৃষ্টি দিয়েন, আমাদের উপরে আর বৃষ্টি দিয়েন না। সাহাবীরা বলেন নামাজ পড়ি বের হলাম, সমস্ত আকাশ পরিষ্কার হয়ে গেল। হাজার হাজার দোয়া সাহাবায়ে কেরাম নবীর কাছে চাইছে, দোয়া চাওয়া যাবে। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য দোয়া করেন। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাকের নবী বলছেন তোমার কোন জুতার লেজ ছিঁড়ে গেল, জুতার লেজ ছিঁড়ে গেল, সামান্য জিনিস ছিঁড়ে গেল, তুমি মাবুদ হিসাবে, আমি তোমার মালিক হিসাবে আমার কাছে চাও, আমার কাছে চাও। জুতার লেজ তোমার ছিঁড়ে গেল, লেজ ছিঁড়ে গেছে। হাদিসের মধ্যে আছে এক ইহুদি সাহাবায়ে কেরামকে কষ্ট দিত, তো সাহাবীরা বলেন আমরা নবীর থেকে সাহায্য লইয়া আমরা ওরে হটাবো। নবী ইসলাম বলে খবরদার, আমার কাছে সাহায্য চাওয়া যাবে না, সাহায্য চাওয়া যাবে যে আল্লাহ পাকের কাছে। গাউসুল আজম হলো যে আল্লাহ পাক, গাউসুল আজম কে বলেন না আল্লাহ পাক, আমার কাছে সাহায্য চাওয়া যাবে না, খবরদার আমি হলাম বান্দা, সম্মানিত বান্দা, আমি দোয়া করতে পারবো, আমার কাছে সাহায্য চাইতে পারবে না, খবরদার, খবরদার। আল্লাহ পাক বারবার করে বলছেন, নবী ইসলাম বারবার করে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমি আল্লাহ পাক কারো থেকে চাই না, সবাই আমার কাছে চা। নবীরা চাইছে আল্লাহ পাকের কাছে, ওলিরা চাইছে আল্লাহ পাকের কাছে, সমস্ত ফেরেশতারা আল্লাহ পাকের কাছে চাইতেছে।
যারা কাফের মোরশেক বেদিন এরা তো আন্তর্জাতিক গাদা, আন্তর্জাতিক বেকুব, যে মূর্তিকে তারা আল্লাহ পাকের সঙ্গে শরীক করে। আশ্চর্য কথা, আল্লাহ তাআলা বলেন আমার সঙ্গে শরীক হইতে হইলে কিছু আমার তো কিছু মিল থাকতে হবে। যে মূর্তি পায়খানা করলে কিছু বলা যায় না, যে মূর্তিকে কুকুরে ভাষা করলে কিছু বলতে পারে না, সেই মূর্তিকে তারা আমার সঙ্গে শরীক করে। তারা কত গাদা! এই জন্য আল্লাহ পাক বলছেন যত কাফের যত মুশরিক দুনিয়াতে আছে এরা হলো আন্তর্জাতিক গাদা। আন্তর্জাতিক বলেন না, গাদা, আন্তর্জাতিক বোকা। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়াশউরুন, তোমরা সাবধান হও, সাবধান হও, এক নম্বর গাদা, এক নম্বর বোকা হলো দুনিয়াতে কাফেরেরা। আমার সাথে মূর্তিকে অংশীদার বানা সেজদা মূর্তিরে করে, আমি আল্লাহ মূর্তিকে জাহান্নামে দেব, তাকেও জাহান্নামে দেব। মূর্তিকেও জাহান্নামে দেব, তাকেও জাহান্নামে দেব। মূর্তিও জাহান্নামী, তারও জাহান্নামী। আমরা যে মূর্তি পূজক নয়, আমরা আল্লাহ পাককে সিজদা করি, আলহামদুলিল্লাহ বলেন। বহুত বড় কথা, বহুত বড় কথা। ইমানের দৌলত বহুত বড় দৌলত, তাওহীদের দৌলত বহুত বড় দৌলত, বহুত বড় দৌলত। আল্লাহ পাক এত রাগ, আল্লাহ পাক ছাড়া অন্য কাউকে সিজদা করলে, অন্য কাউকে মাবুদ মনে করলে। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না জাহান্নামা আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ পাক জাহান্নামের মধ্যে মূর্তিকে দেব, মূর্তি পূজককে দেব। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নামা ওয়া আনতুম লাহা ওয়ারিদুন। ও মূর্তি পূজকেরা তোমরা জাহান্নামী, ও মূর্তি পূজকেরা তোমরা না, তোমাদের মূর্তি সহ তারাও জাহান্নামী। অথচ মূর্তির দোষ নাই, গাছ বাঁশ পাথর, মূর্তির কি দোষ? আল্লাহ পাক বলে দোষ না থাকলেও ওদেরকে দোজখে দেব। কেন? আমার সেজদা ওদেরকে দিছে, আর তারা মনে করছে মূর্তি জান্নাতে নিয়ে যাবে। মূর্তি খোদা, কোন খোদা জান্নাতে নেই? আমি আল্লাহ পাক একটু চাই মূর্তিও জাহান্নামী, মূর্তি পূজকও জাহান্নামী, খোদাও জাহান্নামী, বান্দাও জাহান্নামী। কোরআন শরীফের আয়াত। ওরা ব্যথা পাবে, আরে খোদা মনে করি পূজা করছিলাম, এ খোদা হুদা না, খোদাকে হুদা না। আল্লাহ পাক রাগ করি, আল্লাহ পাক সূর্যকে দোজখে দিবে, আল্লাহ পাক চাঁদকে দোজখে দিবে, আল্লাহ পাক তারাকে জাহান্নামে দিবে। রাগ করি কেন? যারা সূর্য সেজদা করছে ওদেরকে দেখাবে, সূর্য সেজদা করে আমাকে আর তুই করলি সূর্যরে, সাঁড়ে সেজদা করে আমাকে আর তুই করলি চাঁদকে, তারকা সেজদা করে আমাকে আর তুই করলি তারকারে। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র আমার হিসাব মতে চলে, তারা তাদের হিসাব মতে চলতে পারে না। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, তরুলতা গাছপালা সমস্ত তারকাগুলো আমি আল্লাহ পাককে সেজদা করে। সূর্যকে সেজদা করবে যারা, চন্দ্রকে সেজদা করবে যারা, তারকাকে সেজদা করবে যারা, ওদের মনে ব্যথা দেওয়ার জন্য আল্লাহ পাক সূর্যকে জাহান্নামে দিবে, চাঁদকে জাহান্নামে দিবে, তারকাকেও জাহান্নামে দিবে। আর বন্ড যারা কবর নিয়ে শুই আছে, ব্যবসা করতেছে, তারা যদি কথা দুনিয়াতে বলে আমাকে সেজদা কর, তারাও জাহান্নামী, তাদের মুরিদও জাহান্নামী। ওই ওদের মূর্তিও জাহান্নামী, মূর্তি পূজকও জাহান্নামী। তো ওই সমস্ত বন্ডরও জাহান্নামী আর বন্ডর মুরিদেরও জাহান্নামী। সন্দেহ ছাড়া, সন্দেহ নাই। যদি বন্ড এই কথা বলি থাকে সেজদা কর আমাকে, আমাকে সেজদা কর, তো বন্ড জাহান্নামী, বন্ডর মুরিদও বলেন না জাহান্নামী। যেখানে কোরআন আছে, যেখানে হাদিস আছে, সেখানে যুক্তি কিসের? পৃথিবীর কোন হাদিসে, পৃথিবীর কোন কিতাবে, সরকারি মাদ্রাসা বেসরকারি মাদ্রাসা, রাত্রে দিনে সকাল সন্ধ্যা, পৃথিবীর কোন কিতাবে কোন সাহাবী, মেয়ে লোক, পুরুষ লোক, আনসারি, মুহাজির, মক্কাবাসী, মদিনাবাসী জীবনে যে কোনো একদিন রাস্তাঘাটে, শহরে, বন্দরে, নবীর ঘরে জীবনে নবীকে সেজদা করছে কোন প্রমাণ এই পৃথিবীতে কেউ দিতে পারবে? তাই আর কোন কথা আছে? যার কপালে হেদায়েত নাই সে আল্লাহ পাকের নবীকে দেখলো হেদায়েত নাই। যার কপালে নাই, মেজবানি বাড়িতে গেল, তার কপালে গোশত নাই। যার কপালে পানি নাই, ওই ভাদ্র মাসে সবার পুকুর পানি থই থই করে, আর তার পুকুরে পানি শুকনা শুকনা। নবীর গড়া হয়ে হেদায়েত নাই, যার কপালে নাই। আর আমরা আল্লাহ পাকের নবী থেকে হাজার হাজার মাইল দূরে আমরা ইমানদার হয়ে গেছি। আল্লাহ পাক তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। হেদায়েত বহুত বড় কথা, সহি বুঝ বহুত বড় কথা, সহি জ্ঞান বহুত
বহুত বড় কথা, কোরআন শরীফের আয়াত। হেদায়েত নবীর ছেলে পাবে না, হেদায়েত নবীর মেয়ে পাবে না, হেদায়েত নবীর বিবিও পাবে না, হেদায়েত পাবে আমি আল্লাহ যদি হেদায়েত দিই। দেখছেন, যদি আমি দিই। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদা লাহু নাসীরা। আমি আল্লাহ পাক যাকে হেদায়েত দিই সে হেদায়েত বিবি দাও, আমারে ছেলে দাও, আমারে মেয়ে দাও। আল্লাহ পাক এটা চাইতে বলে নাই, সর্বপ্রথম সূরাতে হেদায়েত চাইতে বলছে। তাহলে পৃথিবীতে বিবি, ছেলেবেলে, সম্পদ, মাল, স্বাস্থ্য সব চাইতে বড় নেয়ামত কি? হেদায়েত। এই জন্য আল্লাহ পাক প্রথম সূরার মধ্যে বলছে আমার কাছে হেদায়েত চা। ওগুলো পরে চাইছ, বিবি পরে চাবি, মাল পরে চাবি, স্বাস্থ্য পরে চাবি, আগে আমার কাছে হেদায়েত চা। সব চাইতে বড় নেয়ামত হলো হেদায়েত, সবচাইতে বড় নেয়ামত হেদায়েত, সবচাইতে বড় দৌলত হেদায়েত। আশ্চর্য কথা, আল্লাহ পাক মূর্তিকে দুজকে দিবে, রাগ করে দিবে দুজকে। আল্লাহ পাক মেসাল দেখো, আচ্ছা বদনা তুই যে মূর্তি পূজা করলি, তুই যে মুড়ি দিলি, কলা দিলি, বিস্কুট দিলি, তো যদি একটা মশা নিয়ে যা, তো মশা একটা মুড়ি নিয়ে গেল, মূর্তি মানা করতে পারে? তুই এত দুর্বল বন্দা, তুই পূজা করলি, তো তোকে দুজকে না দি কারে দেব? কোরআন শরীফের আয়াত। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, দুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা বিজতামাউ লা ওয়া ইন ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু দুআফাত তালিব ওয়াল মাতলুব মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ। মূর্তি দুর্বল, মূর্তি পূজক দুর্বল। কোন একটা মাসি যদি একটা গিয়ে নিয়ে যাম, তার মুড়ি নিয়ে যা, বিস্কুট নিয়ে যা, মানা করতে পারে না। এ দোনো দুর্বল কামি আল্লাহ পাক জাহান্নামে দেব। কেমনে যে মাজার পূজা করে, আফসোস থাকে। আপনার শহরে দুগুলো মানুষ, এই জন্য দোয়া করেন আল্লাহ যেন ইসলামী হুকুমত বাংলাদেশে পরিপূর্ণ আনি দেয়। আমিন করেন না? সমস্ত মাজার গুলাকে ট্র্যাক্টর দিয়া সমান করে দেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক আছে কথা? কিরে বাবা রে বাবা, মুসলমানদের কবরকে সম্মান করা, হাদিসে আছে তোমরা সালাম করো, সম্মান, জিয়ারত করো, সম্মান, গিরা দাও যেন কোনো নাফাক না লাগে, সম্মান। এবং তোমরা কোনো গাছ থাকলে গাছ কাটবে না, গাছে জিকির করে, সম্মান। সম্মান জিন্দা থাকতেও সম্মান, মারা গেল। এবং কবরের ফারে জুতা দিয়ে হাঁটা হারাম, কবরের উপরে ফাই দিয়া জুতা দিয়ে হাঁটা হারাম। কারণ কবর উপরে হাঁটা মানে মুসলমানের গায়ের উপরে হাঁটা হারাম। সম্মান না এটা? আল্লাহর কসম কোনো বেশ কম নাই। মূর্তির সামনে মুড়ি দেওয়া, কলা দেওয়া, বিস্কুট দেওয়া, যে কথা, কবরের মধ্যে মশারি দেওয়া, মোমবাতি দেওয়া, টাকা দেওয়া, পয়সা দেওয়া, গালিশা দেওয়া, একই কথা। আর কোনো বেশ কম নাই, কোনো বেশ কম নাই। আল্লাহর কসম কোনো বেশ কম নাই। কিন্তু সেখানে কেন কাঁদবো? সেখানে কেন কাঁদবো? আল্লাহ পাক বারবার করি বলেন, বারবার করি বলেন, আমার কাছে কান্দো, আমার কাছে কান্দো, আমার কাছে কান্দো। একবার দিবেন না, বারবার করি বলছেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, আম্মা ইউজিবুল মুজতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু। আমার বান্দা কোন মুসিবতে পড়লে, অসহায় হয়ে গেলে, অন্ধকারে, সাগরে, নগরে, পাহাড়ে, পর্বতে, যাকে ডাকবা মুসিবতে পড়ি, এটা হলাম যে আমি আল্লাহ। আল্লাহ পাক চুপ নে, তার সাহায্য কথা। খাজা বাবা আমাকে একটু সাগরের থেকে বাঁচান, সাথে সাথে ঈমান নষ্ট, সাথে সাথে। কি বলবো, নাম তো করলে ফিতনা লাগে। আমি ক্যাসেটে শুনছি, এক বুড়ি বলে কাঁদতেছে, এক বদবক্ত আলেমে ওয়াজ করে, এক বুড়ি কাঁদতেছে সাগরের পাড়ে বসি। তখন ওই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যাকে শিখাই দিই, বুড়ি তুমি কেন কাঁদো? আমার এখানে মধ্যে লঞ্চে আমার ছেলে বেলে পরিবার সব মারা গেছে, আমার স্বামী সহ, এই জন্য কাঁদতেছি। তখন বলে আব্দুল কাদের জিলানী বলে, সেখানে বসে গেল। বসে যাওয়ার পরে আল্লাহ পাকের বলছে, এদেরকে আনি দেন।
এখন নৌকা সহ এরা জিন্দা হয়ে আসে গেল। তো এই আব্দুল কাদির বলছে আল্লাহ পাক দেরি হইল কা, মারা তো গেছে যে বহুত দেরি হয়েছে, তো এটা আনতে দেরি হয়েছে। আল্লাহর কসম আমি আমার কানে শুনছি, যদি নামটা বলি বমি করবেন, আপনার আকীদা এখন উল্টে যাবে। কিয়ামত কায়েম হইব নাম বললে, আমি এখন নাম বললে কিয়ামত কায়েম হইব। এখন যাদেরকে আপনারা পিছে পিছে হাঁটেন, যাদেরকে হাদিয়া দেন, যাদের পিছে স্লোগান দেন, আল্লাহ পাক বলে আনতে দেরি হইতেছে। ইমানের তো বারিন্দা সেখানে শেষ। কোরআন শরীফের আয়াত আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যখন চাই কোন মুহূর্ত লাগে না, এক সেকেন্ডে। ওই সূরা ইয়াসিন শেষ আয়াত এটা বলেন না, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ কুন বলতে হয় না, কুন বলতে তো একটা শব্দর মতাজ, কাফ নুন পেশ কুন। তাফসীরের মধ্যে লেখছে কুন এই শব্দটা বলতে হয় না, অর্থাৎ আমি আল্লাহ পাক ইচ্ছা করতেই সাথে সাথে বস্তুটা হয়ে যায়। যদি আমি আল্লাহ তাআলা কুন বলতে হয়, কাফ নুন পেশ কুন, এটাও তো একটা শব্দ বলতে হইতেছে, বলতে হইতেছে না। আল্লাহ পাক বলে না, বলতে হয় না। তাফসীরের মধ্যে লেখছে এটা সূরাত ইজাদ, অর্থাৎ আমি আল্লাহ তাআলা ইচ্ছা করতেই সাথে সাথে এটা হয়ে যায়। অতিভক্তি দেখে, আমরা অলির ভক্তি, আমরা অলির ভক্তি, অতিভক্তি সুরের লক্ষণ শয়তান। আমার এক হাজার কথা কইলে মানুষকে মহব্বত করবো, হাদিয়া তোহবা দিব। হাদিয়া তোহবা তো আল্লাহ পাকের নবীও পাইতেন। হক কথা বললে হাদিয়া তোহবা কম আসে, হক কথা না বললে দুনিয়ায় তো ফালতু কথা। বুঝেন নাই? আল্লাহ পাকের নবীর সামনে সুন্দরী মেয়েও ছিল, কমলা আপেল লেবুও ছিল, আল্লাহ পাকের কত হাদিয়া ছিল, সব কাকা। আল্লাহ পাক এক এবং একক। মূর্তি 14 গোষ্ঠীকে শেষ করো, 14 গোষ্ঠী। কিছু ছেলে আছে নিজায়েরে ও শহীদ মিনারের মধ্যে ফুলের মালা দেয়। শহীদ মিনারের মধ্যে ফুলের মালা যে কথা মূর্তির সামনে দেওয়া, বলেন না একই কথা। কেন কেন দিবা, কেন দিবা তুমি আমারে বলো? তোমাদের বই কি হক কথা না বলবো? বলবো। কোন আমল না থাকলো আল্লাহ পাক যেন তৌহিদের কারণ আল্লাহ যেন বিয়স্ত দিয়ে দেয়। কেন তুমি শহীদ মিনারের মধ্যে ফুলের মালা কেন দিবে? তুমি কি মূর্তি পূজক? তুমি কি হিন্দু? আশ্চর্য কথা। কত পরিষ্কার আয়াত কোরআন শরীফের, কত পরিষ্কার। কোরআন শরীফ পড়ে না মানুষ, কোরআন শরীফ পড়ে না, এবং ওই বেদাতি আলেমেরা কোরআন শরীফ দিয়ে ওয়াজ করেই না। ওয়াজ করবে সে বলবে কোরআন খোল, আয়াত পড়বি, অর্থ কবি, তোর পক্ষতে কোনো কথা নকবি, সোরা তোর কানসা জুড়ি নামাই। আপনাদেরও দোষ আছে, দোষ না থাকলে নবীর জমানার মধ্যে বন্ড নবী বাইরে মুরিদ খাইছে। আশ্চর্য কথা না? নবীর জমানা বন্ড নবী বাইরে কি পাইছে? সেই জমানা দেখেন না, সেই জমানাত মুরিদ খাই গেছে, সেই জমানাত। আশ্চর্য কথা। মুসাইলামাতুল কাজ্জাব আমাদের নবীর কাছে পত্র লিখছে, ক মোহাম্মদ তুমি অর্ধেক আরব দেশের নবী আর আমি অর্ধেক আরব দেশের নবী। যারা বাহক, নবী আলাইহিস সালাম বলছেন বাহককে হত্যা করা যায় নাই, না আমি নবী তোমাদেরকে হত্যা করে দিতাম। ওরা পত্র আনছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে ওই মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করা হয়েছে। ইসলামী ক্যাসেট বিতান, নতুন নতুন ইসলামী সঙ্গীত, হামদ, নাত, গজল, নাটক, দেশি বিদেশি তেলাওয়াত, ওয়াজ, তাফসীর মাহফিলের অডিও ভিডিও ক্যাসেট, সিডি, বিসিডি প্রযোজনার অঙ্গীকার নিয়ে ইসলামী ক্যাসেট বিতান। ইসলামী ক্যাসেট বিতান 49 শাহী জামে মসজিদ মার্কেট, দ্বিতীয় তলা, আন্দরকিল্লা, চট্টগ্রাম।